সমস্যা কি তোমার বলো তো? এভাবে চলে আসলে কেন তুমি? সমস্যা কি তুমি বোঝো না অরিন? ওই ছেলেটা তোমাকে কিভাবে টাচ করছিল, আর তুমি তার সঙ্গতের ছেলে। ওই ছেলে মানে কি হৃদয়? ও আমার মামাতো ভাই। আর আমরা একসাথে ডান্স করছিলাম। গায়ে হলুদের মধ্যে একটু এমন হয়। এটা নিয়ে এমন করে রিয়াকশন করার তো কিছু নেই। এটা তোমার কাছে তেমন কিছু না। একটা ছেলে তোমার শরীরের ওইখানে ওখানে টাচ করছে, আর তুমি বলছো এটা তেমন কিছু না। ফালতু ড্রামা করো না হৃদয়। আর তাছাড়া তুমি আমাকে প্রপোজ করেছো, আমি কিন্তু এখনো হ্যাঁ বলিনি। আমাদের সম্পর্কটা এখনো বেস্ট ফ্রেন্ডই। বয়ফ্রেন্ডের মতো রিয়াকশন করার চেষ্টা করো না। অরিন, তুমি ঠিকই বলেছ। আমি সত্যি শুধু শুধু এমন রিয়াকশন করছি। যাও, তোমার যা ইচ্ছে হয় তাই করো। আর তাছাড়া আমি শুধু এই সম্পর্কটাকে সামনে থেকে এগিয়ে নিতে চাই। তোমার না তো আমার প্রতি কোনো মায়া আছে, আর না কোনো টান। একতরফা আমি শুধু চাই। হঠাৎ অরিনের মোবাইল বেজে ওঠে। অরিন কল রিসিভ করে কথা বলতে শুরু করে। হৃদয় অবাক হয় না, কেননা এটা আজ প্রথম নয়। এর আগেও অনেকবার হৃদয় কিছু নিয়ে কথা বললে অরিন মোবাইলে কথা বলতে থাকে। হৃদয় আর কিছু না বলে সেখান থেকে হাঁটতে শুরু করে। অরিন কিছু সময় পর কল কেটে দেখে হৃদয় সেখানে নেই। বিরক্ত ভরা কণ্ঠে অরিন বলে, শুধু শুধু এমন করার কোনো মানে হয় না। আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাক না। প্রপোজ করেছিস, কিন্তু আমি তো এখনো তোর প্রপোজ অ্যাকসেপ্ট করিনি। এখনই এই অবস্থা। রিলেশন শুরু হলে তো বলবি, আমি যেন কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কথাই বলতে পারবো না। এমন আরও অনেক কিছু বলতে বলতে বাসার দিকে হাঁটতে থাকে অরিন। অন্যদিকে হৃদয় বাসায় এসে দরজায় নক করে। হৃদয়ের বন্ধু শুভ্র দরজা খুলে হৃদয়কে দেখে অবাক হয়ে বলে, কি রে, তুই এই সময় বাসায় চলে আসলি? তুই নারিনের বোনের বিয়েতে গেলি, বললি কাল বিয়ের কাজ শেষ করে একেবারে আসবি। ভালো লাগছিল না, তাই চলে আসলাম। কেন, তোর সমস্যা হয়ে গেছে আমি চলে এসছি বলে? না, আমার কোনো সমস্যা হবে না। তুই বলে গেলি তাই জিজ্ঞাসা করলাম। আয় ভেতরে আয়। বাসার ভিতরে ঢুকে মোবাইল থেকে সিম খুলে ফেলে হৃদয়। এটা দেখে শুভ্র আবার বলে, কি রে, সিম খুলে ফেলছিস কেন? যার মোবাইল তাকে ফেরত দেব, তাই। আরেনের সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হবে কেন? আচ্ছা তুই বলতো, আমার প্রতি যার কোনো মায়াই নেই, আমি কেন শুধু শুধু তার পেছনে কুকুরের মধ্যে পড়ে থাকবো? একতরফার কত ভালোবাসা যায়। সবসময় আমি ওকে বুঝে গেলাম, ও কখনো আমাকে একটুও বুঝবে না। কি হয়েছে বল আমাকে। ওর বোনের গায়ে হলুদে যাওয়ার পর থেকে দেখছি ও একটা ছেলের সাথে কথা কথা বলেই যাচ্ছে। আমি ওর সাথে কথা বলতে গেলে ও ব্যস্ত হয়ে যায়। গায়ে হলুদ শেষ হবার পরও সে ছেলের সাথে ডান্স করতে শুরু করে। ছেলেটার শরীরে বিভিন্ন আপত্তিকর জায়গায় হাত দিচ্ছিল ডান্স করার সময়। ও একটা বারও ছেলেটাকে বাধা দিল না। আমি এসব আর নিতে পারছিলাম না, তাই চলে আসছিলাম। ও আমার পেছনে এসেছিল। ও বলে এসব নাকি সামান্য বিষয়, আমি শুধু শুধু এসব নিয়ে ঝামেলা করি। ইয়ার এসব কিছুই না। সত্যি বলতে আমি ওর চক্ষুই না। এই ঢাকা শহর আমার জন্য না। আমি আমার গ্রামে ফিরে যাব। তুই এই মোবাইলটা তাকে দিয়ে দিস, দেখা হলে। তো তোকে গ্রামে কেন ফিরে যেতে হবে? এখানে থেকেও তো ওর থেকে দূরে থাকা যাবে। তুই তো এখানে কিছু একটা করবি বলে এসেছিস। অনেকদিন তো হলো, আমাকে দিয়ে এখানে কিছু হবে না। আর আমি ওর সামনে থাকলে নিজেকে ওর থেকে দূরে রাখতে পারবো না। আর আমি চাই না আর ওর সামনে গিয়ে দাঁড়াতে। তোর যেটা ভালো মনে হয় কর। খেয়ে এসেছিস? খেয়েছে। বলেই হৃদয় শুভ্রর হাতে মোবাইল দিয়ে শুয়ে পড়ে। এইদিকে অরিন হৃদয়কে কল করে মোবাইল বন্ধ বলছে। ফেসবুকে ঢুকে দেখে অনলাইনে নেই। বিরক্ত হয়ে মোবাইল রেখে সবার সাথে ব্যস্ত হয়ে যায়। হৃদয় ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম তার চোখে নেই। মনে মনে বলতে থাকে, মির্জা গালিবের একটা কথা খুব মনে পড়েছে। তিনি বলেছিলেন, এক ফোঁটা শান্তির আশা আমি হৃদয় বিক্রি করতে বেরিয়েছিলাম, কিন্তু খরিদ্দার দুঃখও দিল, আবার হৃদয়টাও নিয়ে গেল। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদয়। পরের দিন সকাল 8টা। হৃদয় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। শুভ্র এগিয়ে দিতে এসেছে হৃদয়কে। একটু পর হৃদয় শুভ্রকে বিদায় দিয়ে বাসে উঠে পড়ে। কিছু সময়ের মধ্যে বাস ছেড়ে দেয়। হৃদয় বাসের জানালার হেলান দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। হালকা বাতাসে শরীর শীতল হয়ে আসছে।
চোখ বন্ধ করে সেইভাবেই বসে আছে হৃদয়। মনটা খুব ছটফট করছে অরিনকে ছেড়ে চলে যাচ্ছে বলে, কিন্তু এখানে থাকলে সে একেবারে শেষ হয়ে যাবে। মনে মনে বলতে থাকে, তোমাকে পাওয়ার আর না পাওয়ার মধ্যে সবচেয়ে বড় বাধা ছিল তুমি নিজেই। তোমাকে ডেঙিয়ে কি করে তোমার কাছে যাই বলো? যে মানুষটা আমাকে চায় না, বোকার মতো তাকে আমি কি করে আমার করব? কেটে যায় 2 দিন। অরিন এই 2 দিন বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় হৃদয়ের কথা খুব একটা মনে পড়েনি, আর মনে পড়লেও খুব একটা গুরুত্ব দেয়নি। বিকেলে নিজের রুমে বসে আছে, হৃদয়কে কল করে কিন্তু ওর মোবাইল বন্ধ। অরিন একটু অবাক হয় হৃদয়ের মোবাইল বন্ধ দেখে। যবে থেকে হৃদয়ের তার সাথে সম্পর্ক হয় সে কখনো হৃদয়ের মোবাইল বন্ধ দেখেনি। অনলাইনে ঢুকে দেখে হৃদয় লাস্ট 2 দিনে লাইনে আসেনি। এইটা দেখে আরও বেশি অবাক হয় অরিন। যে ছেলে সারাক্ষণ তাকে মেসেজ করতো সে আজ 2 দিন লাইনে আসেনি। অরিন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসে হৃদয় যেখানে বাসা ভাড়া নিয়ে থাকে। এসে দেখে হৃদয়ের বন্ধু শুভ্র দরজায় তালা দিচ্ছে। অরিন সামনে এগিয়ে গিয়ে শুভ্রকে বলে, শুভ্র ভাই, আপনি দরজায় তালা দিচ্ছেন কেন? আর হৃদয় কোথায়? কল করছি, ওর মোবাইল বন্ধ, লাইনেও নেই ও। শুভ্র কিছু না বলে তালা খুলে বাসার ভিতরে গিয়ে মোবাইল নিয়ে এসে অরিনের দিকে এগিয়ে দেয়। এটা দেখে অরিন বলে, আপনি আমাকে মোবাইল দিচ্ছেন কেন? হৃদয় কোথায়? হৃদয় কোথায় আমি জানি না, তবে যাবার আগে এই মোবাইলটা আমার কাছে দিয়ে বলে গেছে যার মোবাইল তাকে পৌঁছে দিতে। মোবাইল ফেরত দিতে বলেছে মানে? আমি এত কিছু জানি না, আমাকে যেটা বলেছে আমি সেটাই বললাম। বলেই অরিনের হাতে মোবাইল দিয়ে দরজায় তালা দিয়ে সেখান থেকে চলে যায়। অরিন সেখানেই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। হৃদয় তাকে কিছু না বলে এখান থেকে চলে গেছে, আবার তার দেওয়া মোবাইল ফেরত দিয়ে দিয়েছে। কিছু সময় পর সেখান থেকে বের হয়ে বাসার দিকে হাঁটতে থাকে। হৃদয় বাসায় এসেই তার বাবার রেখে যাওয়া জমিতে চাষ করতে শুরু করে। সে ঠিক করে এই জমিতে কাজ করেই সে নিজের ভাগ্যের পরিবর্তন করবে। শহরে আর যাবে না কখনো। এক এক করে দিন কাটতে থাকে। অরিন রোজই হৃদয়কে কল করে কিন্তু মোবাইল বন্ধ। একটু পর পর লাইনে এসে দেখছে হৃদয় লাইনে এসেছে কিনা, কিন্তু প্রতিবারই নিরাশ হয়েছে। হৃদয় যখন তার কাছে ছিল তখন সে হৃদয়ের গুরুত্ব বুঝতে পারেনি। এখন হৃদয় তার কাছে নেই, সে সারাক্ষণ হৃদয়কে খুঁজে বেড়ায়। আরিন রোজই আসে তোর খোঁজে, কিন্তু আমি আরিনকে কখনো বলিনি তুই কোথায় আছিস। আমাকে দিয়ে এখন ওর কাজকে, আমি তোর লাইফে কিছু নাই। আমি ছাড়া ওর লাইফে সবারই গুরুত্ব আছে। আরিনকে দেখে এখন খুব মায়া হয়, মনে হয় নিজের ভুল বুঝতে পেরেছে। সবাই কি আজব হয়, তাই না শুভ্র? যখন কাছে থাকি তখন গুরুত্ব দেয় না, দূরে চলে গেলেই খুঁজতে থাকে। এতটা গুরুত্ব দেয় মনে হয় যে সে ছাড়া তার লাইফ আর কারণে গুরুত্ব নেই। হয়তোবা। আচ্ছা, তুই কি আর ঢাকা আসবি না? ইচ্ছে তো নেই একেবারেই, তবে ভাগ্য যদি কখনো নেয় তখন তো যেতেই হবে। তুই আয়, আমার গ্রাম থেকে ঘুরে যা। আমি এখানে কি কি করেছি এসে দেখে যা। আসবো, আর কিছুদিন পর ছুটি পাবো, তখন আসবো। আচ্ছা, আসার আগে আমাকে কল করিস। এখন রাখি, জমিতে যেতে হবে। শুভ্র ঠিক আছে বলতেই হৃদয় কল কেটে দেয়। শুভ্র পিছনে ঘুরতেই দেখে তার পিছনে অরিন দাঁড়িয়ে আছে। চোখ ছলছল করছে অরিনের। কান্না জড়ানো কণ্ঠে অরিন বলে, শুভ্র ভাই, আপনি তো জানেন হৃদয় কোথায়, তাহলে কেন আমাকে মিথ্যা বললেন? হৃদয় কোথায় আপনি জানেন না? তোমাকে কেন বলবো হৃদয় কোথায় আছে? কম অবহেলা তো করনি তুমি হৃদয়কে। এখন তো তোমার সুখে থাকার কথা, কেউ তোমাকে কল বা মেসেজ করে বিরক্ত করে না। আমি ভুল করেছি আর নিজের ভুলও বুঝতে পেরেছি। হৃদয়কে একবার দেখার জন্যে আমি এখন বেঁচে আছি। বলুন না হৃদয় কোথায়? আমি বলতে পারবো না, হৃদয় আমাকে বলতে নিষেধ করেছে। আমি যদি আপনার নিজের বোন হতাম তাহলে আমাকে এভাবে কষ্ট পেতে দেখে চুপ করে থাকতে পারতেন? শুভ্র কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অরিন শুভ্রর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ শুভ্র ভাই, বলুন হৃদয় কোথায়? আমি হৃদয়কে ছাড়া বাঁচতে পারছি না।
অরিনকে এভাবে কান্না করতে দেখে শুভ্র আর চুপ করে থাকতে পারে না, বলে দেয় হৃদয়ের ঠিকানা। অরিন শুভ্রকে ধন্যবাদ দিয়ে চলে আসে বাস স্ট্যান্ডে। টিকিট কেটে বাসে উঠে পড়ে। কিছু সময়ের মধ্যে বাস ছেড়ে দেয়। প্রায় 4 ঘন্টা পর এসে থামে গন্তব্যে। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে আসি হৃদয়ের গ্রামে। একটা দোকানে হৃদয়ের বাসার ঠিকানা জিজ্ঞেস করলে হাত দিয়ে দেখিয়ে দেয়। বাসার সামনে এসে দাঁড়ায় অরিন। বাসায় কেউ নেই। বাসার দরজা বাহির থেকে বন্ধ। অরিন উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর হৃদয় জমির কাজ শেষ করে বাসায় আসে। বাড়ির বাইরে থেকে দেখে উঠানে কেউ দাঁড়িয়ে আছে। কাছে আসতেই হৃদয় অরিনকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। অরিন হৃদয়কে দেখে যেন তার নিঃশ্বাস ফিরে পায়। কিছু না বলে অরিন হৃদয়কে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হৃদয় নিজেকে কন্ট্রোল করে রাখে, হাত তার সোজা নিচের দিকে। কিছু সময় পর অরিন হৃদয়কে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, তুমি কেন আমাকে কিছু না বলে এখানে চলে আসলে হৃদয়? আর মোবাইলটা কেন রেখে এসেছো? তুমি এখানে কেন এসছো? তোমার জন্য এসেছি। তুমি জানো আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। পাগলের মতো সারাক্ষণ তোমাকে খুঁজে বেরিয়েছি। তোমার মোবাইলে কত হাজার বার কল করেছি, তুমি বিশ্বাস করবে না। মেসেঞ্জারে একটু পরপর গিয়েছি তুমি লাইনে এসেছো কিনা দেখার জন্য। মোবাইল চালানো বন্ধ করে দিয়েছে। আর তাছাড়াও আগের মতো একটু পর পর তো তোমার মেসেঞ্জারে গিয়ে দেখা বন্ধ করেছে। তো মেসেঞ্জারে সবুজ বাতি জ্বলেছে কিনা। এভাবে তুমি আমাকে ভুলে থাকতে পারলে কি করে হৃদয়? চাইলে কি সব কিছু নিজে করে পাওয়া যায়? ভাগ্য তার কবিতা না যে নিজের হাতে নিজের মতো করে লিখব। তোমার এই কথা আমি বুঝি না হৃদয়। তুমি সব কিছু ছেড়ে আমার সাথে চলো। আমি তোমাকে ছাড়া আর একটা মুহূর্তও থাকতে পারবো না। বলেই অরিন হৃদয়ের হাত ধরে। হৃদয় অন্য হাতে অরিনের হাত নিজের থেকে ছাড়িয়ে দেয়। অরিন অবাক হয়ে হৃদয়ের দিকে তাকায়। হৃদয় শান্ত কণ্ঠে বলে, আমি কারোর সাথে কোথাও যাব না। আর তোমার সাথে আমার কোনো সম্পর্কও নেই। যেদিন ঢাকা ছেড়ে এসছে সেদিনই তোমাকে ছেড়ে চলে এসছে। এসব তুমি কি বলছো হৃদয়? আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। সেটা তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারছি। সময় থেমে থাকে না অরিন। আর একবার কারো মন থেকে কেউ উঠে গেলে তাকে আর সেখানে বসানো যায় না। আমি তোমার লাইফে না থাকলে তোমার তেমন কিছুই যায় আসবে না। আমি ছাড়াও তোমার লাইফে আরও অনেক মানুষ আছে। আমার অন্য কাউকে লাগবে না হৃদয়। আমি ভুল করেছি, আমি জানি। আর নিজের ভুলও বুঝতে পেরেছি। প্লিজ সব ভুলে চলো আমার সাথে। অবহেলা ছেড়ে যদি আমাকে একটু ভালোবাসতে তাহলে তোমার কি এমন ক্ষতি হতো? আমাকে এইভাবে ছেড়ে না দিয়ে আমার হয়ে থেকে গেলে কি এমন ক্ষতি হতো তোমার? তাকে না চেয়ে যদি আমাকে চাইতে কি এমন ক্ষতি হতো তোমার? তোমার সাথে একটা কথা বলার জন্য সারাক্ষণ পাগলের মতো তোমার পেছনে ঘুরেছে, কিন্তু তুমি তোমার ফ্রেন্ড এই ভাই সেই ভাই নিয়েছিলে। আমি অনেক কষ্টে সব কিছু ভুলেছি অরিন। আর নতুন করে কিছু শুরু করতে চাই না। হৃদয় প্লিজ আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি এখান থেকে চলে যাও। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে ছিলাম, কিন্তু তুমি আমাকে ঠিকই ফিরিয়ে দিয়েছিলে। আর সত্যি বলতে আমার মনে তোমার জন্য এখন আর কোনো ফিলিংস নেই, তাই তোমাকে খালি হাতেই ফিরিয়ে দেব। বলেই হৃদয় বাসার ভিতরে চলে যায়। ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় হৃদয়। অরিন সেখানেই বসে কান্না করতে থাকে। কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু হৃদয় দরজা খুলে না। বসা থেকে উঠে চোখের পানি মুছে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসে বাস স্ট্যান্ডে। টিকিট কেটে বাসে উঠে পড়ে। কাটতে থাকে সময়। বেশ কয়েকদিন পর হৃদয় রুমে শুয়ে আছে, হঠাৎ তার মোবাইল বেজে ওঠে। কল রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে হ্যালো বলে ওঠে। কণ্ঠটা চিনতে ভুল হলো না হৃদয়ের। তুমি আমাকে কেন কল করেছো? একটা কথা বলার জন্য কল করেছি। বলো, শুনছি। আর 2 দিন পর আমার বিয়ে। তুমি আসলে আমি খুশি হব। কথা দিতে পারছি না, তবে চেষ্টা করবো আসতে। তোমার কাছে এটাই আমার গিফট হিসেবে চাওয়া। এরপর আর চাইলেও তো দেখতে পারবো না। তাই শেষবারের মতো আসলে খুশি হতাম। ঠিক আছে, আমি কাল আসবো। বলেই কল কেটে দেয় হৃদয়। চোখ ঝাপসা হয়ে আসে হৃদয়ের চোখের পানিতে। আর 2 দিন পর তার ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে যাবে।
অরিন কি তাকে সত্যি বলল? জানার জন্য শুভ্রকে কল করে। শুভ্র কল রিসিভ করেই বলে, কিরে, এই সময় কল করলি যে? তুই কি কিছু শুনেছিস শুভ্র? তুই কি আরিনীর বিয়ের কথা বলছিস? সত্যিই কি অরণের বিয়ে ঠিক হয়ে গেছে? হুম, আমি এখন আরিনদের বাসায় আছি। পুরো বাড়ি আজকের মধ্যে সাজাতে হবে তো তাই। ও আচ্ছা, ঠিক আছে, রাখছি আমি। শুভ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় হৃদয়। শুভ্রের কথা শুনে এখন আরো বেশি শিওর হলো হৃদয়। নীরবে চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গাল গড়িয়ে মাটিতে পড়ে। হাতের আঙ্গুল দিয়ে চোখে পানি মুছে মনে মনে বলে, তুমি যদি বলতে তোমাকে পাওয়ার জন্য আমাকে কয়েকশো বছর নরকবাস করতে হবে, তবে আমি তাই করতাম। কিন্তু আমার ভাগ্য কি দেখো, তোমাকে পাওয়া তো দূরের কথা, তুমি নিজে আমার জীবনটাকে নরক বানিয়ে দিলে। পরের দিন হৃদয় চলে আসে ঢাকা। অরিনদের বাসায় বসে আছে। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো। বক্সে অনেক রকমের গান বেজে চলেছে। হৃদয় মাথা নিচু করে বসে আছে। হঠাৎ হৃদয় কাউকে তার সামনে এসে দাঁড়াতে দেখে মাথা তুলে দেখে তার সামনে অরিন দাঁড়িয়ে আছে। অসহায় দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে আছে হৃদয়। অরিনের দৃষ্টি শান্ত। হৃদয় বসা থেকে উঠে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে, নতুন জীবনের জন্য শুভকামনা। তা ছেলে কি করে? ছেলে কি করে জানি না, আব্বু আম্মু ছেলেকে পছন্দ করেছে। আমার জন্য তো আর কেউ অপেক্ষা করে না, তাই ভাবলাম আব্বু আম্মুকে কষ্ট দিব কেন। ঠিক সিদ্ধান্ত নিয়েছ। গায়ে হলুদের সময় হয়ে যাচ্ছে। অরিন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। হৃদয় আবার চেয়ারে বসে থাকে। দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। পরের দিন সবাই এসেছে বিয়ের অনুষ্ঠানে। সবাই যে যার মতো এসে খেয়ে চলে যাচ্ছে। বউ সেজে স্টেজে বসে আছে অরিন। হৃদয় এক কোণে দাঁড়িয়ে আছে। চোখ তার ঠাই স্থির হয়ে আছে অরিনের দিকে। প্রায় সন্ধ্যা এখন। এখনো বর আসেনি। অরিন কিছু সময় পর স্টেজ থেকে নেমে দৌড়ে হৃদয়ের সামনে এসে দাঁড়ায়। হৃদয় এভাবে অরিনকে তার সামনে এসে দাঁড়াতে দেখে ভ্রুক কুঁচকে তাকিয়ে আছে অরিনের দিকে। অরিন কোমরে হাত রেখে রাগী লুকে তাকিয়ে বলে, এখনো চুপ করে এখানেই দাঁড়িয়ে থাকবে? কোনো কিছু বলবে না তুমি? আমি কি বলবো? তোমার বিয়ে তোমার আব্বু আম্মু ঠিক করেছে, আর তুমি নিজেও এই বিয়েতে রাজি। এখানে আমি কি করব? আরে গাধা, বিয়ে তো হবে তোমার সাথেই। অন্য কেউ যদি বড় হতো তাহলে এতক্ষণে চলে আসতো না। এটা পুরোটাই একটা প্ল্যান গাধা। প্ল্যান মানে? অবাক হয়ে তাকিয়ে আছে অরিনের দিকে। শুভ্র এগিয়ে এসে বলে, সরি দোস্ত, এই পুরো প্ল্যানটাই আমার। আসলে আরিন তোর গ্রাম থেকে আসার পর কতটা কষ্ট পেয়েছে আমি দেখেছি। আরিনও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আমি চাইনি ও তোকে হারিয়ে ফেলুক। আর তুইও আরিনকে ভালোবাসিস, এটা তো আমি জানি। শুধু আগের কথা ধরে রেখে তুই জেদ করে আরিনের থেকে দূরে আছিস। তোদের কথা আমি কিছু বুঝতে পারছি না। এরপর অরিন বলতে শুরু করে কয়দিন আগের কথা। অরিন মন খারাপ করে বসে আছে শুভ্রের সামনে। আপনি চাইলে আমি হৃদয়কে আমি পেতে পারি ভাইয়া। আমি কি করব বলো তুমি? হৃদয় তোমার থেকে আঘাত পেয়ে এখান থেকে চলে গেছে। তুমি হৃদয়ের সাথে ভালো করনি, অনেক কষ্ট দিয়েছো তুমি হৃদয়কে। আমি বুঝতে পারিনি ভাইয়া, এসবের কারণে হৃদয় কষ্ট পাবে। কিন্তু আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখন হৃদয়কে সত্যি নিজের করে চাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো। কি কাজ ভাইয়া? তুমি একটা মিথ্যে বিয়ের আয়োজন করো আর হৃদয়কে কল করে জানাবে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। হৃদয় তাহলে আসবেই, আর তখন দেখবে তোমাকে অন্য কারো হাতে দেখে ঠিকই নিজের অভিমান ভুলে তোমাকে আপন করে নেবে। সত্যি সত্যি এতে কাজ হবে তো ভাইয়া? কাজ হবে। ঠিক আছে, আমি তাহলে বাসায় গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে সব আয়োজন করছি। হৃদয় অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। এত কিছু করেছে তারা। অরিন হৃদয়ের হাত ধরে শান্ত কণ্ঠে বলে, প্লিজ হৃদয়, আগের সব কিছু ভুলে আমরা নতুন করে সব কিছু শুরু করি। আমি আগে যে ভুল করেছি তার জন্যে তোমার কাছে মাপ চাই। আমাকে একটা সুযোগ দাও, কথা দিচ্ছি। আর কোনো অভিযোগ করার সুযোগ দিব না তোমাকে।
হৃদয় কিছু না বলে অরিনকে শক্ত করে তার বুকে জড়িয়ে ধরে। অরিনও হৃদয়কে শক্ত করে আঁকড়ে ধরে। সবাই একসাথে হাততালি দিতে শুরু করে। সবার মুখেই আনন্দের হাসি। এরপর কি হবে বুঝতে পারছেন না। বিয়ে বাড়ি রেডি, বর বউ আছে। আরে ভাই, বিয়ে হবে এখন। বডকাস্টটি মোড়ালো, আমাদের গল্পটিও এখানেই ফুরালো। আর এমন নতুন নতুন আরও গল্প পেতে হলে আমাদের চোখের বালি ইউটিউব চ্যানেলটি যে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে এখনও লেট করছেন কেন? এখনই নতুন নতুন গল্প পেতে আমাদের চোখের বালি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।